লাল তিল, কালো তিল অথবা আঁচিল পুরোপুরি তুলে নিতে চান তাহলে এই উপায়টি শুধুমাত্র করে দেখুন। আপনার শরীরে কোনো প্রকার লাল তিল অথবা কালো তিল একেবারে থাকবে না, সেই সাথে আঁচিল একেবারে চিরতরে গায়েব হয়ে যাবে। শুধুমাত্র এই জিনিসটি যদি একবার লাগিয়ে দেখতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, অতিরিক্ত চোখের উপরে অথবা চোখের নিচে বিভিন্ন জায়গায় আঁচিলের সমস্যায় ভুগছেন অথবা হাতের মধ্যে আঁচিলের সমস্যা রয়েছে, আজকের এই জিনিসটি শুধুমাত্র ব্যবহার করে দেখুন দর্শক, আঁচিল একদমই গায়েব হয়ে যাবে। আর এই আঁচিল গায়েব করার জন্য অবশ্যই এই রেমেডিটা আপনি পারফেক্টলিভাবে তৈরি করে তারপর ব্যবহার করতে হবে, এবং কিভাবে ব্যবহার করবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। প্রথমত আমি যে জিনিসটা নিয়েছিলাম দর্শক, রসুন। এই রসুনটা আমি এখানে রসুনের পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে একদমই কাঁচা যে রসুনটা থাকে সেটা ব্যবহার করুন, বাট ফ্রোজিং কোনো রসুন এখানে ভুলো ব্যবহার করতে যাবেন না, তাহলে একদমই কাজ হবে না। এই যে রসুনটা আমি ব্যবহার করলাম দর্শক, এটা কেন ব্যবহার করলাম, কেননা রসুনে রয়েছে ভিটামিন সি, ভিটামিন এ। এই ভিটামিনগুলোর অভাবে কিন্তু আমাদের শরীরে অনেক সময় আঁচিলটা অতিরিক্ত দেখা দেয় দর্শক, তাই আমি এখানে রসুনটা ব্যবহার করেছি। তারপর আমি যে জিনিসটা দিয়ে দিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো বেকিং সোডা। এই বেকিং সোডা আমাদের আঁচিলকে একদমই প্রেস করে জায়গাটা পরিষ্কার করতে 100% কাজ করে। সো তারপর আমি যে জিনিসটা নিয়েছিলাম দর্শক, আপনারা দেখেছেন, সেটা হলো বড়ো প্লাস। আপনারা চাইলে যে কোনো পেস্ট ব্যবহার করতে পারেন, বাট যদি আপনাদের হাতের কাছে বড়ো প্লাস থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন। আর এই বড়ো প্লাস দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে আঁচিল একদমই কিন্তু চিরতরে গায়েব করা যায়। তারপরে এখানে আমি যে একটু সামান্য রস ব্যবহার করেছি, আপনারা দেখেছেন, এটা হলো উচ্ছের রস অথবা করলার রস। আপনারা চাইলে এখানে টমেটোর রসটাও ব্যবহার করতে পারেন, বাট উচ্ছের রসটা কিন্তু এই যে আঁচিল এবং তিল এইসব কিছু দূর করতে এবং স্কিনকে পারফেক্ট রাখতে এবং সতেজ রাখতে 100% কাজ করে। তাই এখানে আমি সামান্য একটু উচ্ছের রস ব্যবহার করেছি। এই যে দর্শক, আমি যে ক্রিমটা তৈরি করিলাম, আপনারা দেখেছেন, এই ক্রিমটা একেবারে আটালো হবে, কোনো প্রকার পাতলা হবে না। এটা একদমই পাতলা করা যাবে না, যদি পাতলা করেন তাহলে কাজ হবে না। তারপরে এই যে ক্রিমটা আমি তৈরি করিলাম, তৈরি করে আমি একটা সাইডে রাখলাম। তারপর আমি যে জিনিসটা নিয়ে নিলাম দর্শক, এই যে এখানে আমি একটা শসা নিয়েছি আর একটা শসার হাফ ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে যে শসাটা আমরা কিভাবে ব্যবহার করব। অনেকের ধারণার বাইরে যে এই যে শসার রস আছে, এটা কিন্তু আমাদের শরীরে যে লাল তিল, কালো তিল অতি মাত্রায় হয়। এই শসার সাথে আজকে আমি এমন কয়েকটা উপকরণ ব্যবহার করে তারপর আপনাদের স্কিনে লাগিয়ে দেখাবো যে কিভাবে লাল তিল এবং কালো তিল একেবারে হালকা হয়ে যাবে। দর্শক দেখুন, এই যে হাফটা শসা আমি নিয়েছি, এই শসা থেকে আমি যে রসটা নিয়েছি খাঁটি রসটাই ব্যবহার করতে আপনারা চেষ্টা করবেন। রসটা নেওয়ার পর এখানে আমি যে জিনিসটা দিয়ে দিলাম সেটা হলো লেবুর রস। দর্শক, যেহেতু আমি এটা লেবুর রস ব্যবহার করার উদ্দেশ্য হলো, লেবুর রস কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, সেই সাথে দর্শক বিভিন্ন ধরনের ট্যান দূর করতে 100% কাজ করে এবং ডার্ক স্পট দূর করতে কাজ করে, বিশেষ করে ময়লা আবর্জনা দূর করতে কাজ করে। এই যে লাল তিলগুলো, এগুলো শরীরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনার কারণেই কিন্তু হয়ে থাকে অতিরিক্ত। দর্শক, এই যে লেবুর রস ব্যবহার করেছি, যদি আপনার স্কিনে লেবুর রস ব্যবহার করতে নাই চান, অনেকে কিন্তু লেবুর রস স্কিনে শ্যুট করে না বা বিভিন্ন কারণে, সেক্ষেত্রে আপনারা এখানে টমেটোর রস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক, এই তো তারপর আমি যে জিনিসটা ব্যবহার করলাম সেটা হলো অ্যালোভেরা জেল। স্কিন পরিষ্কার করতে এবং ঝকঝকে করতে কাজে করে। শুধুমাত্র তাই নয় দর্শক, এইটি ত্বকের বলিরেখা রোধ করতেও সাহায্য করে। এটি ত্বকের ব্রণ দাগ বা কালচে দাগ হালকা করতে অনেকটাই কাজ করে। বিশেষ করে মুখের প্রাকৃতিকভাবে পরিষ্কার করতে এটি সাহায্য করে। এখন কথা হচ্ছে, অনেক সময় অ্যালোভেরা জেলটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে দর্শক আপনারা এখানে খাঁটি যে অ্যালোভেরা সেটা ব্যবহার করতে পারেন। আর এখানে অবশ্যই অ্যালোভেরা জেল অথবা অ্যালোভেরাটা ব্যবহার করতে হবে। তারপর আমি এখানে যে জিনিসটা দিলাম আপনারা দেখেছেন, সেটা হলো নারকেল তেল। আপনাদের হাতের কাছে যদি এই নারকেল তেল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, কেননা অলিভ অয়েলটা আমাদের স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই যে আমি যে কয়টা উপকরণ ব্যবহার করছি, প্রত্যেকটা উপকরণ দর্শক আপনারা দেখেছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। 100% এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। যদি আপনারা লাল তিলটা দূর করতে চান অল্প সময়ের মধ্যে, অবশ্যই এখানে চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে। আর এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আপনারা যে কাজটা করবেন, এটাকে ভালো করে মিশিয়ে
মিশিয়ে নেবেন, খুব ভালো করে মিশাবেন যাদের কর্নফ্লাওয়ারটা কোনো প্রকার আঠালোভাবে না থাকে। তারপর আমি এখানে যে জিনিসটা দিলাম দর্শক সেটা হলো প্রায় 2.5 চামচের মতো চালের গুঁড়া। এই যে চালের গুঁড়াটা আমি কেন ব্যবহার করতেছি দর্শক, এই চালের গুঁড়া কিন্তু আমাদের স্কিনকে ধবধবে চকচকে করতে কাজ করে। শুধুমাত্র তাই নয়, অনেকের ধারণার বাহিরে আপনারা পুরো শরীরে, হাতে, মুখে, পায়ে এই যে চালের গুঁড়ো, এই চালের গুঁড়োটা ব্যবহার করবেন। তাহলে কি এই যে তিলের যে একটা সমস্যা আপনারা ভুগছেন, লাল তিল এবং কালো তিল, অতিরিক্ত যাদের তিল উঠে, তিল ওঠার কিন্তু একটা লিমিট থাকে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে মুখের মধ্যে এত অতিমাত্রায় তিল উঠে যেগুলো আমাদের সুন্দর যে একটা স্কিন থাকে সেটাকে কিন্তু নোংরা করে দেয়। সো সেক্ষেত্রে যদি আপনারা এই জিনিসটা, এই ট্রিটমেন্টটা আপনারা করে নিতে পারেন, ইনশাল্লাহ দর্শক আপনাদের তিল কিন্তু একদমই উঠবে না। যে অতিরিক্ত তিল থাকে সেটাও কিন্তু একেবারেই মুছে যাবে। কথা হচ্ছে দর্শক, এই রেমেডিটা আসলে আপনারা কখন ব্যবহার করবেন আর কখন ব্যবহার করলে এটা আপনারা একদমই ফলাফল পাবেন। দর্শক আমি এখন কথা বলি, এই যে রেমেডিটা এখন তৈরি করলাম এটা আপনারা গোসলের আগে ব্যবহার করবেন। অবশ্যই চেষ্টা করবেন গোসলের আগে পুরো শরীরে এবং হাতে, পায়ে, মুখে, ঘাড়ে খুব ভালোভাবে এটা মাসাজ করতে হবে। অবশ্যই কিন্তু এটা সময় ধরে মাসাজ করতে হবে। মাসাজ, এই যে আমি যে মাসাজটা দেখাচ্ছি দর্শক, এইভাবেই আপনারা মাসাজ করতে হবে। তাহলে কি আপনার যে তিলের যে ইয়াটা থাকে সেটা কিন্তু একদমই ধীরে ধীরে মুছে যাবে। সপ্তাহে শুধুমাত্র 2 বার আপনারা এই যে ক্রিমটা আমি তৈরি করেছি এখন, যেটা আমি মাসাজ করতে, সেটা সপ্তাহে 2 বার ব্যবহার করতে হবে। যদি অতি মাত্রায় থাকে সেক্ষেত্রে আপনারা 3 বারও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দর্শক আমি আরেকটা কথা বলি, যদি আপনারা এখানে শ্যাম্পুটা ব্যবহার করতে চান সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। শ্যাম্পু কিন্তু আমাদের স্কিনকে ধবধবে করতে 100% কাজ করে। সো দর্শক দেখুন, এই তো আমি এভাবে কিন্তু খুব সুন্দর করে প্রেস করে নিলাম। আর এইভাবে এই যে স্কিনের মধ্যে যে কালো তিল বা লাল তিল থাকে অতিমাত্রায় সেটা কিন্তু চলে যাবে। এখন কথা হচ্ছে যাদের আঁচিল থাকে, এই যে পুরো স্কিন তো আপনারা ক্লিন করেন, যেখানে আঁচিলের যে সমস্যাটা থাকে সেটা কিভাবে দূর করবেন, এখন সেটার জন্য আমি যে রেমেডিটা তৈরি করেছি এখন আমি এটা দেখাচ্ছি। দর্শক এখানে আমি সামান্য একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতেছি, কেননা আমি আগে হলুদ গুঁড়োটা ব্যবহার করিনি। আর হলুদ গুঁড়ো কেন ব্যবহার করতেছি এখন সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে হলুদ গুঁড়োতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ত্বকের লালচে যে তিলগুলো থাকে সেটা কমাতে কিন্তু অনেকটাই কাজ করে এবং সেই সাথে দর্শক স্কিনকে সতেজ রাখতেও সাহায্য করে। এই হলুদ ত্বকের অতিরিক্ত তেল কমায় এবং হাতে পায়ের লোম পরিষ্কার করতেও সাহায্য করে। ত্বকের বিশেষ করে বলিরেখা দূর করতে 100% কাজ করে। বিশেষ করে দর্শক এই হলুদ গুঁড়োটা ত্বকের মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করতেই সাহায্য করে, যার ফলে কি হয়, ত্বকের যে কালো দাগ আছে সেটা কিন্তু একেবারে চলে যায় এবং প্রাকৃতিক যে উজ্জ্বলতা সেটা কিন্তু ফিরে আসে। দর্শক আঁচিল দূর করার জন্য আপনারা এটা কীভাবে ব্যবহার করবেন, ঘুমানোর আগে অবশ্যই আপনারা এটা চোখের উপরে, বিশেষ করে আঁচিল জিনিসটা কিন্তু চোখের উপরে অতিমাত্রায় থাকে এবং চোখের নিচে অতিমাত্রায় থাকে। আর এভাবে ফোঁটা ফোঁটা দিবেন। হ্যাঁ, কথা হচ্ছে ফোঁটা ফোঁটা যখন দিবেন, চোখ খুবই সেন্সিটিভ জিনিস এবং খুব সাবধান এবং সতর্কতার সাথে কিন্তু এটা আপনাদের ব্যবহার করতে হবে। চোখের উপরে জাস্ট ফোঁটা ফোঁটা বসিয়ে দিবেন। আর দর্শক যাদের আঁচিল গলায় থাকে, ঘাড়ে থাকে, তারা কি করবেন, এইভাবে হাতে সাজিয়ে এটাকে খুব ভালো করে মাসাজ করবেন। ঠিক যেভাবে আমি মাসাজ করতেছি, যদি এইভাবে আপনারা মাসাজ করতে পারেন ইনশাল্লাহ দর্শক আপনাদের আঁচিল এবং তিল চিরতরে গায়েব হয়ে যাবে। এইভাবে মাসাজ করে আপনারা পুরো রাত রেখে দিবেন, সকালে আপনারা দেখবেন যে আপনাদের আঁচিল, বিশেষ করে আঁচিল যে জিনিসটা সেটা একদমই হালকা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের স্কিনে কিন্তু অনেকটাই ধবধব হয়ে যাবে। আশা করি আমি যে হাতে ব্যবহার করে দেখিয়েছি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর চোখে ব্যবহার করার সময় দর্শক আপনারা খুবই সাবধানের সাথে ব্যবহার করবেন। দর্শক এভাবে যদি আপনারা এটা নিয়মিত মিনিমাম 1 সপ্তাহ ব্যবহার করতে পারেন দর্শক, আপনারাই দেখবেন যে আপনাদের আঁচিলটা একেবারে গায়েব হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমি যেভাবে দর্শক দুটো পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, অতিরিক্ত তিল, লাল তিল, কালো তিল কীভাবে আপনারা দূর করবেন, সেই সাথে আঁচিল কীভাবে দূর করবেন, এই দুটো ট্রিটমেন্ট যদি আপনারা কন্টিনিউ করতে পারেন তাহলে তিল এবং আঁচিল চির গায়েব হয়ে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।